রান্নাঘরে খুন্তি টুংটাং এত আওয়াজ, আর মা মনে হয় আমার ঘুমটা ভাঙানোর জন্যই এত জোরে জোরে আওয়াজ করছে। শুয়ে আর থাকতে পারিনি, তাড়াতাড়ি করে রান্নাঘরে এসে দেখি বাপরে বাপ, মার তো বেগুন ভাজা পটল ভাজা সমস্ত কিছু ধোয়াধুয়ি শুরুও হয়ে গেছে। চটপট করে মাছ মাংস যা ছিল সব ধুয়ে টুয়ে মার হাতে হাতে দিয়ে ভিডিও করতে লেগে বললাম, কারণ আজকে রয়েছে জামাই ষষ্ঠী। আর এটা কিন্তু আমার জামাই ষষ্ঠী হলো তোমার 8তম মেবি, আর স্বর্ণজিৎ আর পূজার হলো 1ম বছর। যদিও হাফ বিয়ে হয়েছে, এই নিয়ে আমি অনেক খ্যাপাচ্ছি, কিন্তু কি বলো তো, বাবা মার আশা ছিল এবছরে জামাই ষষ্ঠীটা করবে, কাল কিসনে দেখা হয় ওরকমই একটা ব্যাপার। তো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব আমি নিয়েছি। নিয়ে এই যে দেখতে পাচ্ছ ঘরটা, এই ঘরটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আমাদের বাড়িতে যেহেতু 4টে ঘর, 4টে ঘরের মতন 2টো ঘরের 3টে ঘরে ইউটিলাইজেশন খুব হয়, বাট এই ঘরটা সেরকম ইউটিলাইজেশন নেই। কেউ আসলে ধরো বসলো শুলো, ব্যাস ওইটুকুই। আর ডাইনিং রুমটা ভালো করে গুছিয়ে নেব। মনে আছে যখন পূজার বার্থডে হলো তখন এই কভারগুলোকে চেঞ্জ করা হয়েছিল, তারপর আর চেঞ্জ করার আমার টাইমই পাইনি। তাই মা বলছে এগুলো নোংরা হয়ে গেছে, এগুলোকে ওয়াশিং মেশিনে দিয়ে দিতে, আর বাকি আমাদের এক্সট্রা যে সেটটা রয়েছে সেটাকে পেতে দিতে। চলো, ওদিকে বাবাকে আবার বাজারে পাঠানো হয়েছে, কারণ বাবা তাল পাখা এনেছে, কিন্তু তার সাথে খেজুর পাতা টাতা যেগুলো লাগে সেগুলো রাখে। এই তো জামাই ষষ্ঠী হাওয়া দিতে হবে, আমার জামাই যাতে ভালো থাকে তার জন্য আমরা এই সামনে কর্মচা আছে, তারপরে খেজুর আছে, পাকোড়া আছে, তারপরে বট গাছের আছে, হ্যাঁ এদিকে বাঁশ পাতা আছে, বাঁশের পাতা আছে, এই মিলিয়ে এই হাওয়া দিতে হবে। রোগ ব্যাধি থেকে যাতে না হয় তার জন্য এইগুলো করা আছে। ওরে বাবা, দাদু তুমি এটা খুলে বলো, শুনতে পাচ্ছ না? বলে এটা খুলে বলো, তুমি ওর কাছ থেকে ভিডিও করা শিখবা, কোনটা কিভাবে বলবা, কোনটা কি করবা। বাবু মাস্ক পরে বুঝেছো বলছে, তাই বলছে কি দাদু ওটা মুখ থেকে খুলে বলো। মা খুঁটিটা সাধারণত মায়ের মাছ ভাজা চলছে, কিন্তু আজকে কিন্তু হালকা আছে, বলে কিন্তু অত গরম লাগছে না। অন্যান্য দিনের ভালো মাছ তো সাইজ। ও বাবু মাছের সাইজ দেখতে মাকে ডাকছে। কে কিনেছে? কে? না না যখন দেখাচ্ছি তুমি সেজে গুজে নাও। এই দেখো মাছের সাইজ। বাবা কে এগুলো কে কিনেছে? বাবু নিয়েছে? ও আচ্ছা আচ্ছা। বাবু হলো ওই বড়গুলোকে কুচিয়ে নিয়ে এসছে। বাবু সাইজও বড়, আমি ধুতে গিয়ে দেখেছি, কিন্তু সেগুলো মানে ওটা রাতের জন্য তো। ও আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে সকাল দুপুরের জন্য। প্যান্ট পরাও, ওটা প্যান্ট পরাও। আচ্ছা, আগের দিন জল দিয়ে লিটিল গোল প্রচুর মজা পেয়ে গেছে, খালি বাবুকে বলছে ওপরে চলো ওপরে চলো, ও খালি ছাদে যাবে। লেংটু আমাকে প্যান্ট পরাও, পরিয়ে সাজিয়ে নিয়ে ওপরে যাও। এপাশে আজকে কিন্তু মায়ের রান্নাবান্নার ইচ্ছা আরও অনেক রকমের মাছ টাছ ছিল, কিন্তু কি করা যাবে বলো, মায়ের শরীর খারাপ, আর আমি তো রান্নাঘরে ঢুকে দুজন মিলে রান্না দিয়ে খুন্তি করা যাবে না। তো তার জন্য মাছের সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে, আরও আইটেমের সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে। আর প্রচণ্ড গরম, এক্সট্রা খাবার দাবার কেউ খেতেই পারবে না। তো মায়ের কিন্তু সকালবেলা ডাল ঠাল বসিয়ে ডাল ঠাল রেডি হয়ে গেছে, ভেজ ডাল করেছে। বাবু যেহেতু রয়েছে, বাবু তো ডাল ছাড়া হবেই না। আর 5 রকমের ভাজা করেছে। মাছ ভাজা রাখতে মা ভুলে গেছে, মানে তাড়াহুড়ো তারা। এখানে চলছে কাতলা মাছের কালিয়ার প্রিপারেশন। তো দেখতে পেলে মা সব রকমের মশলা দিয়ে কি সুন্দর কষাচ্ছে। আর মা জানো তো কত তাড়াতাড়ি কত ইজিলি তেলটাও ছেড়ে যায়, বাট আমার এত ইজিলি হয় না। মেবি আমি হয়তো সংখ্যায় কম রান্না করি, মানে ধরো আমার মাছ রান্না হলে হার্ডলি 4 পিস, আর এখানে ধরো 14-15 পিস মাছ। মশলা কষানোর উপরেও বা পরিমাণের উপরেও জানো তো তেল ছাড়াটা মনে হয় ডিপেন্ড করে। তো আজকে কিন্তু বাবু আর মা দুজন মিলে বাজার করেছে। অ্যাকচুয়ালি আজকে কতটা কি লোক নিমন্ত্রণ করা হবে, কজনকে আসবে সেটা ঠিক ছিল না। আগের দিন রাতেই বললাম না, আমাদের সবাইকে নিমন্ত্রণ করে বলেছে হ্যাঁ করা হবে, নাহলে মা ভেবেছিল রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবে, যেহেতু শরীরের কন্ডিশনও ভালো না, প্রচণ্ড একটা গরম, একটা রেস্টেরও ব্যাপার থাকে মানুষের। তো এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছে খাসির মাংস বেরেস্তার জন্য। মা সমস্ত কিছু মুখে মুখে বলেছিল, কিন্তু ওই যে চিমনিটা চলছিল না, আর বাইরের এত ক্রাউড আওয়াজ, তার জন্য আমি ভাবলাম একটু ভয়েস ওভার দিয়ে দিই। তো মা সুন্দর করে মাছগুলোকে ভেজে রেখে দিয়েছে। মা হলো গিয়ে বড় বড় সাইজের যে লম্বা লম্বা সাইজের মাছগুলো দেখলে না, কাতলা মাছের কোল, ওগুলোকে কিনে নিয়েছিল। আর বাবা হলো বড় কাতলা মাছের ওই কলি কুচি কুচি করেই দিয়ে দেখতে পাচ্ছি এই সাইজ কেটে নিয়েছে। বাবার বক্তব্য হলো মাছের ভেতরে যদি মশলা আর ঝোলি রসই না ঢোকে তাহলে আর কি খেলাম। আর মার বক্তব্য, জামাইদের সামনে দেবো একটু বড় সাইজের মাছ না দিলে আর কি মাছ দিলাম। আমাকে আবার বলছি কি, ও মা আমাকে দেখা আমি কি খাচ্ছি, দেখা আমাকে। ও খুব শখ হয়েছে এখন ভিডিওতে আসার। জুতো একটা পায়ে পরে ও দেখো রেডি হয়েছে ছাদে যাবে বলে, কেউ ওকে আটকাতে পারবে না। চিংড়ি মাছের মালাইকারির প্রিপারেশন নিচ্ছে, দেখি কি কি করছে। তো দেখি চিংড়িটার জন্য কিছু শোনা যায় না, বন্ধ করেছে। এগুলো কি কি দিচ্ছে? কাজু বাদাম, পোস্ত, কাজু বাদাম, দাম কম আর মিষ্টি নেই।
মাছটা ফুটে এসছে আর এখন হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। মায়ের হাতে চিংড়ি মাছের মালাইকারিটা এত সুন্দর হয়। আগের দিন চিংড়ি মাছটা রান্না করেছিল, শরীরটা খারাপ বলে না বেশি ভালো খেতে পারিনি, তাই বাবাকে দিয়ে চিংড়ি মাছটা আনিয়েছে, চিংড়ি মাছের মালাইকারিটা করবে। আর চিংড়ি মাছগুলো কি বলো তো, ওই মাথা মোটা চিংড়ি মাছ নয়, বডিতে মাংসওয়ালা চিংড়ি মাছ। মাথা মোটা চিংড়ি মাছের মাথা খেতে যেমন ভালো লাগে, বডিওয়ালাতে একটু বডি থাকে, মানে চিংড়ি মাছটা মুখে দিলে মনে হয় হ্যাঁ মাছ খেয়েছি। আমুল দুধ গুলে দেবে, আমুল দুধ গুলে দেবে, এটাই হলো স্পেশালিটি এই মানে চিংড়ি মাছের মালাইকারি, আমুল দুধ গুলে দেবে। গরমে ও ছাদে যাবে, ছাদে যাওয়ার জন্য রেডি। এখানে বসে থাকবে দাদু, আসো তুমি ঘরে এসে বসো, ও এখানে বসে থাকবে, নড়বে না কিন্তু। দেখাবি মাছের এখানে মা করবে মাটনটাকে ম্যারিনেশন, তার প্রিপারেশন চলছে জানো তো। মা ভেবেছিল ম্যারিনেট করে রাখবে, কিন্তু পরে তাড়াহুড়ো বেঁধে গেছে, তখন 12টা বেজে গেছে। মা তাড়াহুড়ো করে বললো আর ম্যারিনেট করবে না, একবারে সমস্ত মশলা কষিয়ে তার ভেতরে চিকেনটা দিয়ে দিলে তেল ছেড়ে যাবে, হয়ে যাবে। 2.5 কেজি মটন, তেল কম না, মালাইকারি হতে এখনো আর 5 মিনিটেই হয়ে যাবে। মায়ের কড়াইয়ে যে সর্ষে তেল দেওয়া দেখে আমি বলছি কি মা তুমি 2.5 কেজি 3 কেজি চিকেন মানে মাটন রান্না করছো আর এইটুকু তেল। মা আমাকে বলছে কি দাবত দিয়ে, হ্যাঁ তেলই শুধু খাবি আর ওই পেটে এরকম গন্ডগোল বাঁধাবে, এইটুকু তেলেই দেখ চর্বির গা থেকে এক গাদা তেল ছাড়বে, ছেড়ে সমস্ত মানে তেলে তেলে তেলাকার হয়ে যাবে। পরে আবার যখন রান্না হয়ে গেছে আমাকে ডাকতে দেখি যে দেখ কেমন পরিমাণে তেল, সত্যি ওপর থেকে এত পরিমাণে তেল ভেসেছে এইটুকু মানে তোমার তেল দেওয়ার পরে সর্ষের তেল, আমি তো আশাই করতে পারিনি। আর এখানে দেখতে পেলে গরম মশলা, গোটা গরম মশলা ফোড়নে দিয়েছে সর্ষের তেলে, তার ভেতরে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিয়েছে, টমেটো ফোড়ন দিয়েছে, দিয়ে এবার খুব সুন্দর করে মশলাটা যখন তেলটা ছেড়ে যাবে ঘি দিয়ে মশলাটাকে কষাচ্ছে বেসিক্যালি, মানে ওই যে তেলটুকু দিয়েছে তার সাথে একটু ঘি দিয়েছে, আর ঘিটা দিলে মাটনের সাথে কিন্তু মাটন আর ঘি এটা কিন্তু একদম ডেডলি কম্বিনেশন। ওই বাটার চিকেন আর বাটারের যেমন ডেডলি কম্বিনেশন সেরকম চিকেনে কিন্তু বাটারটা দিলে ফ্লেভারটা বেশি ভালো হয়, আর মাটনে হলো সর্ষের তেল। তো দেখতে পাচ্ছ পেঁয়াজ আদা রসুন এগুলো মা কিন্তু আগের দিনই মা যে রান্না জেঠি রয়েছে তাকে দিয়ে ছাড়িয়ে সকালবেলা পেস্ট করে নিয়েছে। মা কত ভোরে যে উঠেছে কে জানে, বলছি না 7টার সময় উঠে দেখছি মা সমস্ত কাটা ধোয়া বাটা কমপ্লিট, এখন শুধু ভাজাভাজির পাট চলছে। তো সকালবেলা লিটিল গোলকে এখন ঘুম থেকে তুলবো, তুলে খাওয়ানোর পাটও শুরু করতে হবে, কারণ লিটিল গোল ঘুম থেকে উঠে ওকে স্নান করানো খাওয়ানো একটা বড় হেডেকের ব্যাপার। সর্দিরা আজকে ওই বাড়িতে খাবে তোমাদের ফ্রাইড রাইস, আর তার সাথে রয়েছে চিলি পনির আর হলো গিয়ে ধোকা, আর সকালবেলা ওরা চাউমিন খেয়েছে। তো ওদেরও আজকে বিশাল আইটেম, তো তোমাদের গপুদা বলেছে ওখানে ও বাড়ি রান্নাবান্না করতে। আর সর্দি হলো তোষান আর বরদিকে নেমন্তন্ন করেছে, ওরা এসে একসাথে আজকে নিরামিষই খাবে। ভালো হয়েছে, জামাষষ্ঠীর দিন ওরা সবাই নিরামিষ খাবে। আর বরদিকে নেমন্তন্ন করে দিয়েছি, বলেছি নেক্সট যে সানডে আছে সেই সানডে এসে আমাদের সাথে খাওয়া দাওয়া করতে, কারণ বরদিদের আবার ঘুরতে যাওয়ার একটা প্ল্যানিং রয়েছে, তার জন্য ওরা বাড়িতে থাকবে না, সব মিলিয়ে মিশেই ডিসিশন নিতে হবে। এই দেখো মা কি সুন্দর দই দিয়ে দিয়েছে, মানে হাফ রান্না হয়েছে তারপরে এই মশলা কষানোর সাথে দই দিয়েছে। দইয়ের গা থেকেও জানো তো অনেক সুন্দর করে তেল ছাড়ে, কষানো হবে তত টেস্টি হবে আর তেল ছাড়বে চর্বি থেকে, হ্যাঁ মাংসের চর্বি থেকেও তেল ছাড়বে প্রচুর। দাদু কই, তুই একা নেমে চলে আসছিস? ও মা কি বলে, দাদু কই? তুই বলে এসছিস দাদুকে? ওই দেখো ও বলে দাদু তুই যে কি মার খাবি, দাঁড়া দাঁড়া তুই। রেডি হয়নি, স্বর্ণকে ফোন করলাম, ওরা একবার ওখান থেকে সেজে গুজে আসবে। তো আমি আর ওখানে গিয়ে কি করবো বলো, ওই কোনার ভেতর আমাকে আজ ভিডিও করে দেওয়ার লোক নেই। তোমাদের গপু থেকে কতবার বলছি আসতে, আসো একটু ভিডিও করে দিতে, ক্যামেরাটা ধরে দিতে, আসবে না, তাহলে আমি এখানটায় বসে বসে সেজে নিই। তোমাদের গোপুচন্দ্রকে সকাল থেকে মানে 40 বার ফোন করা হয়ে গেছে যে আসো আসো আসো। সকালবেলা মা দই চিড়ে মুড়ি তারপর আম কলা সব গুছিয়েছিল, সেই ফটো আমিও তুলতেই মানে ব্যস্ত ছিলাম না, আমি চান করতে গেছিলাম, লিটলকে এই করছিলাম। তো বাবু খেয়ে নিয়েছে আর গোপুচন্দ্রটা ঢাকা দেওয়া ছিল, এসে খাবে। এখন তোমাদের গোপুদা ঢুকেছে, মানে
সমস্ত ভিডিও করে দেওয়ার জন্য। কি ভিডিও করবো বলো? চলো গয়নাগাটিগুলো পরে এবার ফাইনাল রেডি হয়ে ওনাকে দিয়ে ভিডিওটাও করায়। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে দেখতে কেমন লাগছে। তারা গয়না পরে আসছি, এই যে আরেকজন উতলা হয়ে যাচ্ছে প্যান্ট জামা পরতে। বেলা কটা? 1টা। তখন তোমাদের গোপুদা এসছে, আমার সমস্ত কিছু কমপ্লিট। এখন উনি এসছে ঢং করতে। যা এবার গিয়ে চান করো, চান করে তোমার ড্রেস পাতি পরে রাখো। চলো চলো এবার টুনটুনিকে সাজায়। বলো আমাকে কেমন লাগছে বলো, ক্যামেরার সামনে বলো, ক্যামেরার সামনে বলো, বলো বলো নমস্কার। এই না ভালো করে নমস্কার। আমাকে কেমন লাগছে? আমাকে সুন্দর লাগছে। আমাকে সুন্দর লাগছে বলো, আমাকে সুন্দর লাগছে। ইয়ে ঠিক আছে, তোমাকে খুব সুন্দর, তুমি বিউটিফুল, ইউ আর বিউটিফুল। বুঝতে পারবি না না, মাকে কি লাগছে? ও মাকে নাইস লাগছে আর তোমাকে বিউটিফুল। আমার একটু দেখো, মাকে দেখাতে তোমার ভিডিওতে হলো গিয়ে কষ্ট। মাকে নাইস লাগছে। গাছপালা পশু পাখিকে দেখাবে তবু মাকে দেখাবে না। ওকে ঝুটি বানিয়ে দেবো তাই বলছে। হ্যাঁ সাজাবো, আসো বসো। বলো বন্ধুরা আমাকে কেমন লাগছে? এই কানের গুজিটা হারিয়ে ফেললাম। তোমাদের গোপুদার দিকে তাকাবো, টুনটুনির দিকে তাকাবো না কার দিকে তাকাবো? আর উনি তো মনে করে বলতেও পারবে না কোথায় ফেলেছি। ওনা ওইদিকে বসে, ওনা খাবার দাবার কোথায় আছে সেই দিকে। এই আমার মাথা গরম করবে না তোরা দুজন মিলে। এসিটা কি চলছে না বন্ধ হয়ে গেল? আমার মানে দেহ গরম হয়ে যাচ্ছে। কেন তোর কি বিয়ে নাকি আজকে? তুই সাজিস না? এই দাদুর বউ আছে তো, দাদুর বিয়ে হবে? ওর সাথে বিয়ে হবে দাদুর, সেই কথা বলতে চাইছি। তো সাজতে ভাল লাগে? তুই পার্লারে গিয়ে সাজবি? সাজছে ওকে কেউ সাজিয়ে দিচ্ছে না। আয় এবার বস, এবার তোর পালা। বন্ধ করো, এবার ধরে রেখে দাও। ও জামাই বাবুকে ভয় পাও? ওটা তো তোমার পিপির বর। নড়ো না, নড়তে বারণ করছি না, বন্ধু তোলো। বাবা এটা কি পরিছ? এটা কি প্যান্ট? কি প্যান্ট? আমি চান করতে ভাতের গোলাপ ফুল প্যান্ট। গোলাপ ফুল প্যান্ট না পাটিয়ালা প্যান্ট। পাটিয়ালা। তুমি কি বলছো? ওকে হলুদ কালারে ঠিক করাতে বলছো? বাচ্চাটাকে দেখো, বাচ্চাটা বাচ্চার মতন ঠিকই আছে। যাও তুমি রেডি হও, যাও স্নান করে আসো, তারপর জামা পরো। কই আসো, তোমার একটা ভিডিও করে দিই, ভালো একটা ভিডিও শুট করে দিই। মনু তোমাকে কে সাজিয়ে দিয়েছে? হবে না, তার জন্য তো এত সুন্দর করে সেজেছি। বাবা ওটা সাজাও এবার, গয়নাগাটি পরে নে। পাচ্ছিলাম না গয়নাগাটি। গোপুদা স্বর্ণরাতে ইলিশ মাছের রস পড়ছে নাকি? না না পড়ছে না। ভয় পাচ্ছে।
ঠাকুরদা 100 বছর হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে ঠাকুরদা। আমার বাবার বয়স কত হয়েছে? 75 বছর হয়েছে। বাবু বলছে তা হয়ে গেছে। বাবু নাকি 75 বছর হয়ে গেছে। 10 বছর বাড়িয়ে দিয়েছে। বলে 10 বছর বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ থেকে। ও কার কাকার 55? হ্যাঁ কাকার 55 ঠিকই বলেছি। হ্যাঁ বাবু 75 বলেছে। না আমার 10 বছর 12 বছর। কাকার 55 বছর ঠিক বলেছে, ও আমার থেকে 2 বছরের ছোট। এটা ঠিক বলেছে। 12 বছরে বিয়ে। ওই নি এইবার বলছে কি 75 হয়নি। 12 বছরের ছোট। 70 হয়েছে। পূজার কাছে যে পূজার কাছে দিয়ে ইয়ের কাছে দোকানের কাছে যে অনেক সময় তো দিছি। বিন্দা পিয়া বলো, নালে বলো বেদান্তিকা, যে কোনো একটা বলো। সমস্ত একদম কড়াই আজকে গলে গেছে, সুন্দর করে রান্না হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন কষা মাংস আনা যাবে না, কষা খাওয়া যাবে না। কেন? কষা মাংস হ্যাঁ ওষুধ তো খাচ্ছে আজকে, তো জামাই ষষ্ঠী। এটা সব আছে, তারপরে তো আছে, তারপরে ওই যে স্বর্ণ আছে, হ্যাঁ ওই যে পূজা আছে, ওই যে অনুষ্ঠান এখনো হয়নি, শুরু হবে। আজকে তো সেই আমরা তো প্রতিদিনই সেবায় নিয়োজিত আছি, আর কি প্রতিদিনই 364 দিন বৌষষ্ঠী, একদিন জামা ষষ্ঠী। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি হয়েছে কি হয়েছে? 364 দিন হচ্ছে বৌষষ্ঠী, একদিন জামা ষষ্ঠী। কই তোমরা তো বউকে খেতে দাও না সাজিয়ে গুছিয়ে? আমরা তো প্রতিদিনই সেবায় নিয়োজিত। হ্যাঁ সেবায় নিয়োজিত, প্রত্যেক দিন তো আমরা খিদমত ব্যাং ব্যাং। হ্যাঁ তাহলে আজকে নিজে রান্না করে নিজে খাবো, তারপর তোমরা খাবে। হ্যাঁ মাংসের দিকে নজর দেবেন না দুজনেই। আমি খাই না, আমাদের তোমাদের নজরে খাওয়াই বন্ধ হয়ে গেছে আমার। তোমাদের খাওয়া দেখে সত্যি আমরা ভিডিও করব না খাবো না কি করবো বুঝতে পারছি না। সব খাবে, এই যে আমাদের এই যে স্বর্ণ এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসার সময় নেই, এটা বসো, সিট আছে তো। কি করছো? পায়ের নিচে আঠা আঠা হয়ে গেছে লিচুর রস দিয়ে। আমরা কম্পিটিশনে কম্পিটিশনে দুজনে এখন কষা মাংস খাচ্ছে, দুই জামাই মিলে। লিচু কত দিয়ে এনেছো? কি কাঁঠাল খাও? মাংস কাঁঠাল সব একসাথে খাও। আমি 300 টাকা করে এক্ষুনি পাটা যেত। ঠিক আছে ঠিক আছে মা, তোমার জামাই ষষ্ঠী। দাঁড়াও, না 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 দাও দাও দাও, ওইদিকে তো এইদিকে জামাই ষষ্ঠী কি কি দিচ্ছ দেখি? দিচ্ছি এই ইলিশ মাছ, তারপর হচ্ছে মা একটু সরে যাও, কাছে সরে যাও। এই যে দিচ্ছি হচ্ছে প্রথমবার জামাই ষষ্ঠী, ইলিশ মাছ, আম, লিচু আর দই মিষ্টি। প্রথমবার রিচুয়ালস অনেক কিছু করতে হয়। ও তারপর দাদুর হাতে, তুমি দাও দাদুর হাতে, দাদুর হাতে ওটা দাও, এটা দাদুকে দাও। তাকাও, এই তো তুই ইলিশ ধরে তাকাও, মামা এদিকে তাকাও, মোবাইলের দিকে তাকাও, ওইদিকে তাকাও, ওইদিকে। তোমার মাছ ধরছে। কোথায় উঠেছিলে? এই যে কাঁচা থালা বাসন সব নামাবে। আহারে, হ্যাঁ সব শেখো। ক বছর পর তোমার বাড়ি তো জামাই আসবে, সব গুছিয়ে তখন করতে হবে। আয় দেরি দেখতে দেখতে, হ্যাঁ কদিন পরেই তো জামাই আসবে, দেখতে দেখতে চলে আসবে, দেরি বলতে নেই। দেখতে দেখতে বড় হয়ে যাবে, হ্যাঁ দেখতে দেখতে টুনটুনি বড় হয়ে যাবে। টুনটুনিও নাকি জামাই আসবে, কি একটা ব্যাপার না, হাস্যকর। বাকি তোমার জামাই আসবে কবে? এখন? আমার বর খুঁজে দাও। কি হয়েছে মাম্মা? এই আর লিচু বেশি দিও না, লিচু অনেক খেয়েছে। কি হয়েছে মাম্মা? তোমার বর লাগবে? তোমার কি লাগবে? চেয়ারটা না। বর লাগবে? কেন তোমার বর লাগবে কেন? বলো। দিও না বাবু, আর লিচু দিও না। আগে পাশে মনে নেই, আগের দিন বমি করলো। আরে একটু না, অনেকগুলো সে বমি করলো না, বমি করার পরে তো আমাকে বুঝতে হয়।
তোমার কোনটা পছন্দ, তুমি কোনটা খাবা? বাবু কোনটা খাবে? সবাই একটা একটা করে ফল পাবে এরকম। ওই যে আসছে আরেকজন ছুটে, মানে 4 নাম্বার লিচু, মানে 5 6 নাম্বার লিচু খাচ্ছে। দেখো পায়ের কাছে ওগুলো গোছানো আছে, ওগুলো ধাক্কা দিয়ে না। তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমারই জামাই আসবে। আমার 7 নাম্বার, 7 না 8 নাম্বার বাবু আমাদের। আমাদের কত নাম্বার জামাই ষষ্ঠী? আমাদের এটা 7। আমাদের তখন কি হতো বলতো, জামাই ষষ্ঠীতে শুধু জামাই মেয়ে নয়, সব সহ অনেক হতো। এখন তো ছোট হতে 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 এখন এই কজন মানে আগে কি পুরো পরিবার না? পুরো পরিবার, পুরো পরিবার। আমার প্রেগন্যান্সি পর্যন্ত পুরো পরিবার খেয়েছে। তারপরে এখন মা পারে না, আর গরমের ভিতর জামাই ষষ্ঠী এটা বিকট একটা ব্যাপার। চলো এখন থালা বাসন পরে গোছানো হবে, এখন হলো ওই হাওয়া, ষষ্ঠীর হাওয়া দেবে দিয়ে তারপর হ্যাঁ বসে বসেই দাও, বসে বসেই ভালো লাগবে দেখতে। পাটি দেখো মা খিয়ে টিনে জোগাড় করে রেখেছে। তোমার 1 টাকা দিল না? এখানে বসে যে ফটো করছো সে তুলতে পারবে। ওর মনে ঘুম এসে গেছে নাকি? আমার ঘুমিও না তো। এই কোন দিক মুখ দেবে? এই পাশে। মুখ কোন পাশে? এই পাশে, এই পাশে। ওইটা একটু সরাতে হবে, ওটা না সরাতে হবে। পেছনে এসে দাঁড়িয়ে পড়ছিস কেন? তোর ভিডিওতে আমি থাকবো তাই। ওই পাশে ওইটা সব টান দিয়ে গে যা। একটা কাজে নেই, খালি পেছনে এসে কোথায় ক্যামেরা চলছে সেখানে কেউ দাঁড়িয়ে। আমার মেয়ে হলেই আমি বেঁচে যাবো, আমার জন্য ছেলে। এই যে গোছানো হয়ে গেছে, এখানে খাবার। প্রথম থেকে বলো। এই যে ফল, ফলের তো এখানে আমাদের জামাই ষষ্ঠীর সমস্ত কিছু। বলো তোমার কি হলো? তুমি দাদুকে নিয়ে বসো, পাশে যাও যাও। একেবারে সেজে গুজে চলে এসেছে। সেজে গুজে আসবো না? জামাই বলে কথা আর লিখবে না লোকে। জামাই বলে কথা একটা। জামাই জামাই ভালো লাগছে। এদিকে তো হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে আছি। আসো চলে আসো, চলে আসো। জল নিয়ে এসছো বলে। চামচও তো লাগবে। তাও হাতে হাতে দিয়ে দেবে। দাও দাও, এতগুলো লাগবে। মা একটা নাও, জলের গ্লাস নাও, একটা ধরে নাও। দামাই দামাই দাও। না না আছে তো ওখানে দাও, হাত দাও। হাও দাও, হাও দাও। ঘোড়া এদিকে ঘোড়া। বুঝতে পারছেন? এই কর শোনা। না মামা হাওয়া দাও। এইটা ধরো, বাতে ধরো, এটা বাতে ধরো। হ্যাঁ, দাদুকে আর দিদুকে হাওয়া দাও। এই দাদুকে দাও, দাদুকে দাও। এটা ছুঁয়ে দিয়ে আসো দাদু না। ওরে বাবা, ওরে বাবা কাছে। দাও ভালো করে দাও, ভালো করে বলো। 60 60 60 বলো। 60 বলো 60 60 বলো। বলো। লিখো। এবার যাও, এবার যাও। এই গোপাল মিষ্টি দিতে বলো, মিষ্টি খাওয়াতে বলো। দাদুকে একটু মিষ্টি দিয়ে দাও মুখে। ওই এই দেখো বাবা। কত এই আমাদের নিস খাওয়াও খাওয়াও, আমাদের নিস মাঝে মধ্যে। ক্ষীর কদম খাওয়াতে গিয়ে ফেলে দিয়েছে। এবার দিদুকে দাও, একটু দিদুকে দাও। দিয়ে দাও। তোমার মুখটা ক্যামেরার দিকে দাও। হ্যাঁ, এইবার হাত দিয়ে দাও। হ্যাঁ। তাকাচ্ছে দেখো, ঢং করে করে আবার তাকাচ্ছে। ই মা, এবার তুমি খাও, তুমি খাও। তুমি খাও। খাও। না কোনটা? ওই যে আরেকটা আছে, দাও, দাদুকে দাও। হ্যাঁ এই তো। বলো যে দাদু নাও। দাদু জোরে বলো। দাদু বলো এটা তোমার। কি আছে তো? মিক্সি মেশিন দিয়ে দাদু কি করবে? মিক্সি মেশিন দিয়ে দাদু কি করবে? কি করবে দাদু? কি করবে বল? দাদু রান্না করে খাবে, দাদু দিদু মিলে এটা দিদি নেবে। দিদি নেবে। ঠিক বুঝেছে, এটা দিদি নেবে। হয়েছে না? হয়ে গেছে। এবার উঠে পড়ো, তুমি উঠে পড়ো। দিয়ে ফেলেছে দি। কিছু বল দেখে শোনা। কিছু বল, কিছু বল, কিছু বল। কিছু বলবে না। দাও একটু দাও, ধরে হাওয়া দাও। মানে হাসি মুখটা দেখলেই ওনার ওইরকম কিছু ওইটা দিয়ে হাওয়া দাও, আম লাগবে। মায়ুস করে হাসে। তুই আর কিছু বলতে পারবি না। বলবে? বলো বলো।
এই টুনটুনিকে যখন মারতে যেতাম বল, দেখতিস না মুখটা কেমন করতো, তুই বলতিস না মারবি, মার মার মার। ও দিদি পাখা যা সরো সামনে থেকে সরো। দে উলুলু দে। ওই কর্মচারীটা নিয়ে নিয়েছে, ওই দেখ কর্মচারীটা ঠিক নিয়ে নিয়েছে। এই ওজন খায় না, এটা কিন্তু টক জিনিস, বিষাক্ত বল। এই খায় না এই টকের টকের নাকি কি বলছে, টকের টকের উলু দে। বাইরে দিয়ে রয়েছে। মিষ্টি খাবে মিষ্টি বলছে, মিষ্টি দিলে চামচ কই চামচ না দিলে ওরে হাত দিয়ে হাত দিয়ে দাও, হাত দিয়ে দাও। বাবা মায়েরা হাত দিয়ে খায়, মায়েরা চামচ দিয়ে খায় না। হাতে দিয়ে দাও মায়েরা সবসময় হাত দিয়ে খাওয়ায়। হচ্ছে না, এখানে জায়গা ছোট, উপরটাই নিয়ে গেলে ভালো হতো। একটা ছোট শর্টে নিও, খাট দাও, মিষ্টি খাওয়াও। এগুলো হয়ে গেছে না? এমনি ফার্স্ট খাওয়া এগুলো খাও। একবারে দিয়ে দে গেল। হ্যাঁ, শাক দাও, 60 খাট দাও, মিষ্টি খাওয়াও। এগুলো হয়ে গেছে না? এমনি ফার্স্ট খাওয়া এগুলো খাও। একবারে দিয়ে গেল। হ্যাঁ, শাক দাও। 60 একবারে দেয় না, না কি করে? ওটা হয়নি, ওটা একবার মা ধরে একটু দাঁড়া, হ্যাঁ ধরে হ্যাঁ, ধরে ধরে ওইভাবে ব্যাস, দাঁড়াও, ব্যাস, দাঁড়াও, ব্যাস, দাঁড়াও। ব্যাস, ব্যাস, হ্যাঁ। বাবুটা দেখাও। ফটো হয়ে গেছে? দুর্বা দিয়ে গেছে মিষ্টি খাওয়া গেছে। প্রণাম করো। এরা সবাই এটা তোমার। রাখছে। বসে পড়ো মা, বসে পড়ো। খাইনি কি দিয়েছো? বাবু আবার একটু বলো, বলবো না একটু বলো, আবার একটু বলো বলো। ওটা নাও, আরেকবার নাও। বাবু দেখাও তো কি দিয়েছে, আমাদের বলেনি, বলো। এইগুলোই দেবো মেন অনুষ্ঠান। ওরা লগত দেখে দেয়। দিদি বুঝ ওরা ওদের ক্যামেরা রেডি, তোমরা রেডি, তোমরা রেডি। হ্যাঁ, আমাদের ready দেখ। আরেকটা ready হয়ে না, চলো, চলো। নাও। মিষ্টি খাবে ক্ষীরকদম 10 বার আমাকে বলেছে, মা এটা খাবো। খাচ্ছে কিন্তু খাই ক্ষীরকদম খাই। খাই ওর ওই দেখ। বাবার মতো মিষ্টি এরকম খায়। গুঁড়ো মিষ্টি হ্যাঁ। গজালো মিষ্টি। গুঁড়ো দুধ মানে এটাও খেতে না, আগে একটা ফটো তুলে দাও, ফটো তুলে দাও তাড়াতাড়ি করে, আমার ফোন অফ করা হয়। না ওলু দাও। আমাদের লাগবে। হাওয়া দাও হাওয়া। শঙ্খ বাজাতে পারে না তো। না শঙ্খ বলে। শঙ্খ বাজা এবার এই প্রদীপটা জ্বালাইনি। না, আমি আর রেডি করি। তার শঙ্খ দে, আমি বাজাচ্ছি। শঙ্খটা বার করা হয়নি। তাই বল। ও শঙ্খ লাগবে এই কবেকার দুধ এখানে কোনো বাবার কোনো রোল নেই না, জামাই ষষ্ঠী শ্বশুর শাশুড়ি দিলেই দেয়, এবার দিলে দিলেও, না দিলে না দিলেও এরকম। এই উল্টো দাও, উল্টো দাও। আর কত জামাই ষষ্ঠী মেয়ে মায়েদের। হ্যাঁ, মায়েরা ষষ্ঠীর উপোস করে করে। হ্যাঁ, এখন আর কে উপোস করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হয়ে গেছে। তো মিষ্টি দিলে দিবে না দিলে না। এই মিষ্টি খাওয়াকে জল দিতে হয় না তো। ওরে দাও। দাঁড়া, আমি দিয়ে নিগুনটা খাবো। অনেক মিষ্টি। ভালো, এটা প্রচুর মিষ্টি। গজালো কি মিষ্টি এটা নিয়ে আসছে কেন এসব? আমার কাছে আর খাবো না, জল খাবো না, জল খাবো না। নিগুনের ট্যাঙ্কির জল নিয়ে এসছে, গপু ভরেছে। এই হ্যাঁ, এখান থেকে ট্যাঙ্কির জল ভরেছে। না 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 এই, না না এবার বলেছে টয়লেটের জল। ও আবার ওই কোনায় ওই তো গিয়ে গুল্লি দেবে, মুখ অসম্ভব। খুলে দিচ্ছে আরেকজন। গুলি ওই সব শিখেছে অসম্ভব। কিছু হলে ও এরকম করে। হ্যাঁ এই মুখ ঘুরলে দিয়ে দে দাদুকে। মামা এখানে একটু ক্যামেরার সামনে এসে মুখটা একটু ঘুরলে দিয়ে যাও।
আসো 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 বন্ধ করো বন্ধ করো, এসি চলছে, বন্ধ করো। হ্যাঁ ও কি করে বলছে মুখ সব। খুলে দিতে? এই যে এখানে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো। এই যে দেখি দেখি দরজা যেমন ছিল সেরকম করে এখানে আসো, এখানে আসো। এদিকে আসো। এরকম করো, এটা মুখ গুলো। এদিকে 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 একটু মুখ গুলিয়ে দাও। এদিকে এসো, এখানে। হ্যালো বাবু কাটছে পাশে শশা আর আমি কাটছি, কাটছি কে পাশে, ছিল? কাটছি না সরি, আমি বললাম যে গোছাচ্ছি এখানে ভাত, মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো তো আমার টেনশন হচ্ছে। এবার ভাতটা গুছিয়ে দিই, এই গেল ভাত, যাই না তাড়াতাড়ি ভেঙে যাওয়ার চান্সই বেশি। কেউ যে জামের আঠিগুলো ওখানটা ফেলেছে, এসবগুলো তুলে তুলে এনে এই প্লাস্টিকটার ভেতরে ফেলো। এই যে প্লাস্টিক, এই যে এখানটা প্লাস্টিকটা কোথায় গেল? এই প্লাস্টিকে ফেলে, ফেলে হাত ধুয়ে নাও। পেঁয়াজ শসা সব কাটা কমপ্লিট। এই ইয়ে বাবা একেবারে দশভুজা, বলছি, দোকানদারও সামলাচ্ছে, সবজিও কাটছে, বাজারও করছে। না আমি আবার ওই দিকে গুছায় আসি। এই তুই ওইগুলো সরা। এই এটা করবি। কিসে কিসে ভাজা বলো? এটা কুমড়ো ভাজা, পটল বিল- ভাজা, বিল পে বেগুন করে, ভাজা, ভিতরে। সব রকমের ভাজা রয়েছে। ওই তো এই এই বাবু তুমি এটাই বসো, মেয়ে যেটা থেকে ইয়ে করে। বিল নিয়ে আসো। না না ওইটার বসানো কথা, কোনটা? ওইটা। এটা থেকে মেয়ে খেয়েছে এটা। তা কি হচ্ছে বাচ্চা? আমি একটু বসু, তো বসু। উনি বসে, উনি এই থালার থেকেই খাবে, আমি আটকাতে তো পারবো না ওকে, বসো। কথা হয়েছে সকালে, এখানে সমস্ত বলেছে? রকমের ভাজাগুলো গুছিয়ে যাচ্ছে। অনেকক্ষণ কথা হয়েছে। তোমার মা পাড়ায় বেড়াতে গেছে। এনে ধর পিস, এক পিস, এই যে আর এই যে আরেক পিস। পরে আস্তে আস্তে নেই, ওর তরকারি না পুরো। হ্যাঁ টলকে পড়ে যেতে পারে, পাতলা ঝোল। আর একটু ঘন করতে পারো নি ঝোল? না পাতলা পাতলা ভালো। মাছের জুসি ভাব থাকে। আর এই যে চলো, এই যে ছোট মাছ হলে মাটনের কড়াই, এই যে এই দুই ডাবু বাটিতে দুজনকে মাটন দিই। হ্যাঁ তেল দেখো শোনো, মাটনের তেল দেখো, বাহ, দারুণ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তোমার পছন্দ মতন এই যে আলু দিয়েছে আজকে, প্রথম আলুটা তোমার তুলি, দাও দাও দাও। ঠিক আছে? আলু তুলেছি তোমার জন্য। হুম এই যে আলু তুললাম, এনে মাছের বাটি, কড়াইয়ে গরম ছেঁকা খেয়েছি আমি। এনে এটা চিংড়ি, চিংড়ি, এই যে চিংড়ি মাছের মালাইকারি, এই যে ধর চিংড়ি মাছের মালাইকারি, ভেজ ডাল। পারবি পারবি? আরেকটা ভেজ ডাল তুলতে হবে। হ্যাঁ কিন্তু এবার কাকে কোন পিস দেবো আমি তো বুঝতে পারি না, একবারে তাই না, বুঝতে যখন পারি না তা তো যেটা হাতের ধারে উঠছে তো সলিড মলিড রেখে। আমাদের বাড়ির দুই জামাই হচ্ছে সলিড পিস খেতে পছন্দ করে, মাটন হোক চিকেন হোক, এরা হচ্ছে সলিড, সলিড দাও এরা খুশি। বাবুটা এদের হাফ খাওয়া, মাছ হাফ খাওয়া। হ্যাঁ তো কি খাবার নিয়ে কি ওরা দুজন বসে থাকবে নাকি? বাবা মেয়ে দুজন মিলে একসাথে বসেছে খাবে বলে। মানে দেখো দেখো মাংস খাওয়া। কি খাবি কি খাবি বোঝো, তুমি খেতে ওর বয়সে মাংস? খেতাম নিশ্চয়ই, মনে পড়ে না এখন, খেতাম তো নিশ্চয়ই। একটা দিয়ে দেবো। কেমন হয়েছে রান্না? খুব ভালো। বাবা ফাইনালি দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, মা এখন সমস্ত বাসনপত্র ধোয়াধুয়ি করছে, আমি আর যাইনি, আমি ওই জায়গাটা মুছে দেবো, মানে যেখানে খাওয়া দাওয়া হয়েছিল তাহলে হয়ে যাবে। তো চলো এখন একটু লাইভে যাব, লাইভ করে আবার আসছি। এই লিচু আর খাবি না কিন্তু, লিচু কিন্তু আর খাবি না, বারণ করেছি। কষা খাও, লিচু খাবে না, মার খাবি কিন্তু। এক এক করে ছুলছে। কি দিদি কি করছে? ওর নাম কি? ওর নাম কি? সুইটি দিদি। বলে সুইটি দিদি।
সুইটি দিদিকে একটা আম পাতা একটা ছড়া শোনানো হয়ে গেছে। টুকি টুকি আর একটা দিদিও আছে, তুই দেখ গিয়ে আর একটা দিদিও আছে আছে। দিদিটা ভালো না, ওই দিদিটা মার কাছে বসে, মার কোলে দুধ খাচ্ছে। তুমি খেলো, আমি চা খাই না। আমাদের সাথে আরো একজন আসবে জামা ষষ্ঠী করতে, সারপ্রাইজ ছিল। সারপ্রাইজ কি দেবো, আমরাই সারপ্রাইজ। ওর আসার কথা দুপুরে, আমরা অপেক্ষা করে করে খাওয়া দাওয়া করে নিয়েছি। ওরা ঢুকেছে 8টার সময়। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমার পিসির মেয়ে এসছে, এই যে আর একটা, এই যে দুটো এখানে, আর জয়বাবু আর দিদি ওই পাশে। কি বলো, তোমার নাম বলো? ফুল। তোমার নাম ফুল? কি ফুল? সূর্যমুখী। হ্যাঁ সূর্যমুখী। ও এইসব দিদি খুব পছন্দ করে, বুঝেছিস? দেখবি কোল দিয়ে নামবেও না, ওই সেরকম থাকবে। সুইটির সাথে তো তাই করছে, জড়া জড়ি টুকি খেলছে, ওইসব করছে। এর নাম কি? এই দিদিটার নাম কি? এর নাম কি বলো তো? তিতো। তিতোই কিন্তু বলবে, আর তিচা বলবে না কিন্তু। সুইটির নামটা মুখস্থ হয়ে গেছে। কি হয়েছে ওদের সাথে? কি হচ্ছে? একটু চিনি কম, ওটাতে বেশি, ওটা দিয়ে চিনি। আর তুই এইটা নে। কান লাগছে। খা, ওই দুটো খা। যাবে, ও রান্না ভালো হচ্ছে। অনেকদিন পরে যায় আমার সাথে। খাই বেশি মাংস প্রশংসায় বেশি করি। মনে হয় কতগুলো, 9টা 10টা মনে হয় এই লিচু খেয়ে যাচ্ছে। 10খানা লিচু, লজ্জাও নেই। না দিচ্ছে না, বাবু খেয়ে নিয়েছে, কিছু হবে না। ঘড়িতে এখন বাজছে প্রায় তোমাদের 1:45 কাছাকাছি। রাত লিটিল গোলকে খাওয়ালাম, আর বাপের বাড়ি থেকে আমি খাওয়া দাওয়া করে আসি, তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম। এসে দই মিষ্টি মা দিয়ে দিয়েছিল, তো সেগুলো খেয়েছি। আর ভাত ভাজা করেছি, বেশি হেভি খাবার খাইনি। আর হোপফুলি আজকে জামা ষষ্ঠী জমজমাটি ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর যারা আমার ফেসবুক পেজ প্রিয়াঙ্কাস টাইম স্টোরি অ্যান্ড প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলি এখনও সাবস্ক্রাইব করোনি বা ফলো করোনি, তারা কিন্তু অবশ্যই করে দিও। কালকে দুপুর ঠিক 2টার সময় চলে আসবো আরও ফাটাফাটি এবং আরও মজাদার ব্লগ নিয়ে, কারণ কালকের ব্লগটা ভীষণই ফাটাফাটি মজাদার হবে। সারপ্রাইজ আছে বস, দেখতে হবে তার জন্য ঠিক দুপুর 2টার সময়। বাই বাই।